আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের বিগত কলিং ভিসা নিয়ে কাজ করতে গিয়ে যে সকল ছোটোখাটো প্রবলেমগুলো হয়েছে, বিশেষ করে যাত্রীদের কিছু মিস ইনফরমেশান, তারপর হচ্ছে তাদের কিছু অসতর্কতার কারণে অনেক সহজ কাজ কঠিন হয়ে গিয়েছিল। এই কাজগুলো নিয়ে আর যাতে সামনে কষ্ট না করতে হয়, এই কারণে কিছু সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কথাগুলো বলা। নাম্বার ওয়ান হচ্ছে, কলিং ভিসা যখনই চালু হয় তখন আমাদের যাত্রীদের কিছু কিছু যাত্রীদের, সবার তো না, কিছু কিছু যাত্রীদের ক্রুশিয়াল মুহূর্তে দেখা যাচ্ছে যে তাদের পাসপোর্টের মেয়াদ কম, পাসপোর্টের প্রায় শেষ হয়ে যাচ্ছে, এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। ভিসা ইস্যু হয়ে ফ্লাই করার আগ পর্যন্ত মিনিমাম 2 থেকে আড়াই বছর মিনিমাম মানে মেয়াদ থাকা উচিত। এর চেয়ে বেশি থাকলে খুবই ভালো, নতুন হলে তো আরও ভালো। 2 নম্বর হচ্ছে যে একটা যাত্রী সে প্রত্যাশা করতেছে ভালো একটা কোম্পানিতে যাতে যাইতে পারে, বাট তার এডুকেশন কোয়ালিফিকেশন নাই, বাট সে প্রত্যাশা করতেছে যে তার একটা ভালো সার্ভিস সেক্টরে যেন ঢুকতে পারে। আবার দেখা যাচ্ছে এমন হয় যে তার সার্টিফিকেট আছে, বাট তার সার্টিফিকেট সে এই বোর্ড থেকে তুলেই নেই। তো দেখা যাচ্ছে বিভিন্ন যারা রিক্রুটার থাকেন, যারা ইন্টারভিউ নেন, তাদের যদি হয়, ওই সার্টিফিকেট শো করার সুযোগ থাকে, তখন তারা ইমপ্রেসড হয়, তখন তারা একটা ক্যান্ডিডেটকে পজিটিভভাবে বিচার করেন। তারপর পরবর্তীতে কাজের সুবিধার জন্য অনেক সময় যাত্রীর মোবাইল নাম্বার ইনঅ্যাক্টিভ থাকে। ইমার্জেন্সি মুহূর্তে বিভিন্ন তথ্য আদান প্রদানের যে বিষয়গুলো থাকে, এই সময় যাতে একটা অল্টারনেটিভ তার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার থাকে, বিশেষ করে তার গার্ডিয়ানের, এই বিষয়গুলা অনেকে প্রথম আর্লি স্টেজে শেয়ার করে না। তারপর দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে অনেক হ্যাম্পার হয়। পাশাপাশি একজন স্ট্যান্ডার্ড, আমি বলি মানে গ্লোবাল সিটিজেন আর কি, একজন গ্লোবাল সিটিজেন হতে গেলে মিনিমাম তার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস থাকা উচিত, তার হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ থাকা উচিত। পাশাপাশি তার একটা সুন্দর প্রোফাইল এবং সিভি থাকা উচিত, যে ইন্ট্রোডাক্টরি হিসেবে সে কোনো জায়গায় যখন নাকি তার সিভিটা ড্রপ করবে, অথবা তার পাসপোর্টটা ড্রপ করবে কোনো ভিসার জন্য, যাতে মিনিমাম সিভিটা দিলে তার সম্পর্কে একটা এট এ গ্ল্যান্স আইডিয়া হয়ে যায়। তো এই কাজগুলো অনেকেরই করা থাকে না। তো এই কাজটুকু আমরা মাল্টি স্কিল বাংলাদেশের পক্ষ থেকে অনেকে না, সবার জন্য এখন উন্মুক্ত ফ্রি করে তাদের প্রোফাইল রেডি করে দিচ্ছি, যাতে একজন ক্যান্ডিডেট, পটেনশিয়াল ক্যান্ডিডেট, তার কলিং ভিসায় ক্যান্ডিডেট হিসেবে যাতে তার মানে প্রার্থী হিসাবে যাতে কোনো গ্যাপ না থাকে, মোটামুটি বলতে পারেন 75% প্রিপারেশন থাকে। তারপর হচ্ছে তার কোম্পানি চুজ করা, তারপরে হচ্ছে তার মেডিকেলে ফিট হওয়া তো অবশ্যই লাগবে। তারপরে যদি পেমেন্টে তার সাথে যায়, তখন সে ইজিলি ফার্দার কাজগুলো করতে পারবে, সাকসেসফুলি সে ফ্লাই করতে পারবে আশা করি। তো আমার আজকের মানে বার্তার সামারি হচ্ছে, একজন মালয়েশিয়ার কলিং ভিসার ক্যান্ডিডেটই হোক অথবা যে কোনো কান্ট্রিরই হোক, একটা ক্যান্ডিডেটের মিনিমাম একটা তার প্রোফাইল এবং সিভি রেডি থাকা উচিত, যেটার মাধ্যমে সে তার পূর্ব প্রস্তুতি স্বরূপ কাজটুকু আগায় রাখতে পারে, যাতে কোনো বিচার কার্যক্রমের মাঝখানে গিয়ে কোনো কাজের হ্যাম্পার না হয় এবং দ্রুত তার কাজগুলো স্মুথলি হয়ে সে ফ্লাই করতে পারে। তো যাই হোক, যারা প্রোফাইল রেডি করতে চান, মাল্টি স্কিল বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, পাশাপাশি আমরা গুগল ফর্মও দিব। যারা আগ্রহ প্রকাশ করেন তারা গুগল ফর্ম ফিল আপ করতে পারেন। আমাদের নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে কমিউনিকেশন করতে পারেন। আপনাদের বেসিক যে তথ্য, পাসপোর্টের বায়োডাটা পেজ, তারপরে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো শেয়ার করতে পারেন, তাহলে আমরা আপনাকে একটা ফ্রি
সুন্দর একটা প্রোফাইল রেডি করে দিব এবং সিভি রেডি করে দিব, যাতে আপনি যে কোনো জায়গায় আহ, যার মানে মাধ্যমেই আপনি চান যেতে, তাদের কাছে আপনি চাইলে সাবমিট করে আপনার কাজকে শুরু করতে পারেন। তো এই ছিল আজকের বার্তা। ভালো থাকেন, মাল্টি স্কিল বাংলাদেশের সাথে থাকুন। বি এ গ্লোবাল সিটিজেন। আসসালামু আলাইকুম।